বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা ঈদে মিলাদুন্নবী সম্পর্কে অন্যভাবে একটু আলোচনা করি। তো এইখানে একটু আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে। কথাগুলি আজ যেভাবে বলবো একটু গভীরভাবে চিন্তা করবেন। ঈদে মিলাদুন্নবী এটা যে অবৈধ, এটা আমরা সবাই জানি, কিন্তু মানি না। জানি কিন্তু মানি না। কেন জানি? রাসূল করেননি, খুলাফায়ে রাশিদিন করেননি, সাহাবাগণ করেননি। আর এটা সর্বপ্রথম করেছে ছয়শ হিজরিতে আর কি, আল কারনুস সাদিস, ষষ্ঠ শতাব্দীতে। আর সেখানে যারা করেছে তারা ছিল এমন বেদাতপন্থী, এবং এখানে যে মূল অনুষ্ঠান করেছে সেখানে তারা নগ্নতা, মদ পান থেকে শুরু করে এগুলিও করত। আর এটা অনুকরণ করা হয়েছে খ্রিস্টানদের নিকট থেকে। যাই হোক, এটা আমরা সবাই জানি কিন্তু মানি না। তো যারা উদযাপন করছে, এখানে দুই শ্রেণীর কথা আমরা আনব। এক শ্রেণী যারা উদযাপনের নেতৃত্ব দেন, আলেম সমাজ, আলেমই বলি, তারা তো আসলে জালেম সমাজ, তাকে আমরা জালেম, কোরআন হাদিসের ভাষায় তারা জালেমই, কিন্তু আলেম হিসেবেই আখ্যা দিচ্ছি। কেন সমাজ আলেম হিসেবে বলে? সেই আলেম যারা পড়িয়ে থাকেন, নেতৃত্ব দিয়ে থাকেন, পড়িয়ে থাকেন। আর আরেক দল হলো আমরা, আপনি, আমার মতো সাধারণ জনগণ। বলবে যে হুজুর যা বলে তাই, আমরা কি এত কিছু জানি? যে দুই দলের ব্যাপারে কথাটি অন্যভাবে নিয়েন না। সর্বপ্রথম যারা নেতৃত্ব দেন তাদের ব্যাপারে কথাটা বলি। আর তা হলো, এবার আমরা উদযাপন করব ঈদে মিলাদুন্নবীতে যা যা করে। ধরেন কোরআন খতম, দোয়া, কবর জিয়ারত, আরো অনেক কিছু হয়ে থাকে, আলেম সমাজ করে থাকেন। এবার আপনি করিয়ে নিন। আপনার গ্রামে যারা আছে সবাই তাকে দাওয়াত দিবেন। সবাই ইমাম সাহেব করে থাকেন, ধরেন আপনার মসজিদ, আমার মসজিদের ইমাম সাহেব বা ইমাম সাহেবের সাথী, মুয়াজ্জিন সাহেব অথবা খাদেম সাহেব, যাই করেন না কেন, আপনি এবার তাদেরকে দাওয়াত দিবেন, ভালো করে দাওয়াত দিবেন, শ্রদ্ধার সাথে দাওয়াত দিবেন, সম্মানের সাথে দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার পরে তারা আসবেন। আসার পরে যেই কার্যক্রমগুলি ঈদে করে থাকে, এই ঈদে করে থাকে, অবৈধ ঈদে, যেটা অবৈধ কেন বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়েছেন দুইটা ঈদ আল্লাহর পক্ষ থেকে। তো এইবারের ঈদে অবৈধ ঈদ যেটা, এই ঈদে আপনি কি করবেন? তাদেরকে দাওয়াত দিবেন। আপনার গ্রামের পাশের বাড়ি সবাই মিলে ইত্তেফাক করে দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার পরে তারা যে কার্যক্রম চালিয়ে যায়, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে দোয়া, তারপরে কোরআন কবর জিয়ারত থেকে শুরু করে আরো যা করে থাকে সবকিছুই আপনি তার দ্বারা করাবেন। করানোর পরে ছোট্ট একটি কাজ করবেন, সেটা হলো তার পকেটে টাকা দিবেন না, আর পেটে খাবার দিবেন না। এইভাবে এবার করেন। আগামীবার দেখবেন, আপনি একটু চিন্তা করেন, আমি আগে বলছি, আপনি চিন্তা করে কথাটা বলবেন, দেখবেন যে অনেকাংশে কমিয়ে ফেলেছে, অনেকাংশেই কমিয়ে গেছে। আর যদি আরেক বছর করতে পারেন তাহলে আর আসবেন না। উনি যেই খুতবা দিবেন যে না এইগুলি নাই, কেন কষ্ট করবে? ওরা কিন্তু একটা দোয়া করে, দোয়া করে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা পড়ে না, মানে কি জানেন?
আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করিও। আমি যদি জনগণকে বলতাম তাহলে এই বেদাত তারা করতো না। আল্লাহ আমি বেদাতটা করেই সারছি, আল্লাহ তুমি আমাকে মাফ করবে। আপনার যারা দোয়া করলো রব্বানা যালামনা, হে আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি, আমরা আমাদের উপর জুলুম করেছি। কি জুলুমটা করলো সে? আপনার বাড়িতে কাউকে মারেও নাই, আপনার বাড়িতে চুরিও করে নেই। জুলুমটা কি করেছে জানেন? জনগণকে আসল কথাটা বলেনি, জনগণকে আসল শিক্ষাটা দেয়নি, আর অবৈধভাবে তার পেটে ঢুকাইলো, অবৈধভাবে তার পকেটে ঢুকাইলো। এই পদ্ধতিতে করতে পারেন তাহলে আগামীবার বা তারপরের বছর 2-1 বছর করলে বলবো ঈদ মিলাদ নেবেন না, কেন খুতবাই দিবে সে। এবার আসছি, আপনি আর আমি জনগণ যারা অংশগ্রহণ করি, মসজিদে হোক আর বাড়িতে হোক, জিলাপি দেন না, খাবার দাবার দেন না, দোয়া করবে, মিলাদ করবে, চলে যাবে, ঈদ উদযাপন করবে, চলে যাবে। তো দেখবেন আগামীবার থেকে ওই জনগণও কমে যাবে, জনগণও কমে যাবে। এইভাবে আমরা উদযাপন করি। তাহলে এইভাবে উদযাপন করলে সমাজে আমরা শুধু তাদেরকে দায়ী করি যে হুজুর করে থাকে, দায়ী কিন্তু আপনি আমিও, আপনি এবং আমি। সজাগ হন। আপনি সজাগ হলে তাহলে ওই ইমাম সাহেব বা মুয়াজ্জিম সাহেব অথবা আলেম সাহেব যারা এগুলি করে থাকেন তারা এমনি কমে যাবে, তারা এমনি কমে যাবে, এগুলি করবে না। কারণ তাদের একটা লোভে কাজ করছে, তাদের একটা লিপসাই কাজ করছে। তো এই দিকে আমরা যদি একটু সজাগ দৃষ্টি দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আপনি পড়েন, আপনি ওই জিলাপি খেয়ে অথবা আপনি ওই জিলাপির জন্য অনুষ্ঠান করে পেটে এবং পকেট যে আপনি ভারী করলেন, রাসূলের জীবনী আপনি কতটুকু পড়েছেন? অনেক বই আছে, আপনি কতটুকু পড়েছেন? রাসূল জীবনী সম্পর্কে কয়টা ওয়াজ আপনি শুনেছেন? এই ওয়াজ তো শুনবেন কার? ওই যে যেগুলি কি বলে রাসূল জীবন সম্পর্কে কিছুই জানে না, ওগুলি নিয়ে আপনি ওয়াজ শুনবেন না। প্রকৃত আলেম যারা, তাদের ওয়াজ শুনবেন। আল্লামা আবু বকর জাকারিয়া, আল্লামা আব্দুল্লাহ ফারুক সালাফি, ডক্টর মুসলিউদ্দিন, ডক্টর মুজাফফর বিন মুহসিন, ডক্টর আসাদুল্লাহ আল গালিব, এই যে এই সারির যারা প্রকৃত সালাফি আলেম আছে তাদের থেকে শুনবেন। আর অন্য থেকে শুনলে ওই হরিণের কিচ্ছা নিয়ে চলে আসবে, যার কোনো প্রমাণ নাই। হরিণের কিচ্ছা নিয়ে আসবে, ওই বুড়ির কিচ্ছা নিয়ে আসবে, রাসূলের জীবনী। এগুলি বলা হয় যে তায়েফ থেকে যেই গাছ থেকে, বড়ই গাছ থেকে কাটা নিয়ে এসে মক্কায় ফেলতো, সেই গাছ এখনো আছে জিয়ারত করতে জাহাজিদের নিয়ে ওই জালেম হুজুররা, জালেম বক্তারা। এতটুকু মানুষের, আর আমরাও বলি সুবহানাল্লাহ, এতটুকু আকল নেই যে 1400 বছরে এই খেজুর গাছটা এখনো বেঁচে আছে, 1 নম্বর কথা। আর ওই খেজুর গাছ থেকে নিয়ে আসলো, এর প্রকৃত প্রমাণটা কোথায়? আর হাস্যকর বিষয় হলো, এখন বর্তমানে গাড়িতে আমাদের 1 ঘন্টা লাগে তায়েফ থেকে মক্কায় যাইতে, তখন কতটুকু সময় লাগতো? আর ওই বুড়ির আর কাজ নাই রাসূলুল্লাহ সাল্লামের ওই রাস্তায় কাটা ফেলানোর জন্য, সে তায়েফ থেকে নিয়ে আসবে এত দূর। কয়দিন সময় লাগতো? কয়দিন সময় লাগতো? এরপরে কিচ্ছা বুড়ি মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং কিভাবে তাকে সাজা দেওয়া হবে সেটাও তিনি বর্ণনা করলেন। আর এরা বলল যে তার শ্বশ্রুষা করতে গেলেন, মুসলমান হয়ে গেল। আর সবাই তো কান্দি অস্থির। ওইরকম মৌলবীর কাছ থেকে, ওইরকম ওয়াইজের কাছ থেকে, ওইরকম কি বলে বক্তার কাছ থেকে যেন আমরা রাসূলের সিরাত না শিখি, না শুনি। ওয়াজ শুনবো, মাসলা মাসাইল শিখবো, সেগুলি আমরা প্রকৃত যারা সালাফি আলেম তাদের কাছ থেকে শিখবো। তো এবারে ঈদটা আমরা এইভাবে পালন করি। কিভাবে রাজি আছেন? ইনশাল্লাহ যদি রাজি থাকেন তাহলে আপনার দ্বারাই এই ইলাদে মিলাদুন্নবী অবৈধ ঈদ, এটা বিদরিত করা সম্ভব। আপনি শুরু করেন।
আমি শুরু করি। আর আমাদের যারা প্রকৃত সালাফি, যারা আহলে হাদিস, তারা তো করি না, তাদের প্রয়োজন নেই। কিন্তু আপনার বন্ধুর বাড়িতে তো হয়, আপনার বন্ধু তো করে, আপনার বন্ধুকে উৎসাহিত করে এবার দেখবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের দেশ থেকে যেমনিভাবে আস্তে আস্তে কমছে, এইভাবে করলে দ্রুত গতিতে কমবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, প্রকৃতভাবে ইসলামকে জেনে বুঝে আমরা যেন ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহী করলেন, ইকরা, জ্ঞানার্জন করেন। জ্ঞানার্জন করার কথা আল্লাহ তাআলা প্রথম ওহীতে বললেন, জ্ঞান কেন অর্জন করবেন না? রাসূল জীবন সম্পর্কে পড়েন, সেটা হবে প্রকৃতভাবে আপনার জীবন উন্নত করার জন্য, আপনার আদর্শবান হওয়ার জন্য, এবং দুনিয়া এবং আখিরাতে মুক্তির জন্য আপনার সেটা পাথেয় হবে তার জীবন থেকে যখন তিনি পাঠ করেন। তিনি কখন জন্মগ্রহণ করেছেন, কিভাবে তিনি ছোটকালে বড় হলেন, তারপরে কিভাবে তিনি দাওয়াত প্রচার করলেন, কত কষ্ট করলেন আমাদের জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য কতই না কষ্ট করেছেন। সেখান থেকে উৎসাহিত হয়ে আপনি ব্যবসা করছেন, আপনি বড় বড় ব্যবসায়ী, আপনি এই দিনের জন্য কিছু করেন, আপনি একজন কৃষিজীবী, আপনিও দিনের জন্য কিছু করেন। তাহলে তার জীবনে শিখ পড়লে, জীবনে জানলে ভাই আপনি অনেক কিছুই বিসর্জন দিতে পারবেন। মানে দুনিয়াতে আখিরাতের জন্য, আখিরাতকে পাওয়ার জন্য অনেক আপনি বিসর্জন দিতে পারবেন। তার জীবনী পাঠ করেন, তার জীবন যদি পাঠ করেন, তাহলে আপনার জীবনকে যেমন রাঙাইতে পারবেন, আপনার সমাজকেও আপনি কি করতে পারবেন, রাঙাইতে পারবেন, উন্নতি করতে পারবেন, সমাজকে কিছু দিতে পারবেন, সমাজটাকে সোনালী যুগে আপনি ফেরত আনতে পারবেন যদি তার জীবনী পাঠ করে সে অনুযায়ী জীবন করতে পারেন। সেগুলি না পড়ে বৎসরে একবার কি করবো, ঈদে মিলাদুন্নবী পাঠ করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উদযাপন করেননি, সাহাবাগণ উদযাপন করেননি, আইমে মুস্তাহিদিন উদযাপন কে করেছে? খ্রিস্টানদের থেকে হাওলাত করে নিয়ে এসে তাদের অনুকরণে, যেখানে যে অনুষ্ঠান প্রথম শুরু হয়েছিল, সেখানে মদ পান করা হতো এবং নগ্নতা, সেই অনুষ্ঠান, সেখানে রাসূলের জীবনী সেখান থেকে শুরু হলো, যে ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী একদিন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি একটা করেন না বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের আমল, আমার উম্মতের আমল সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়। একটা হলো একদিন সোমবারে, আর একদিন বৃহস্পতিবারে। আর আমি চাই এমন অবস্থায় আমার আমলগুলি আল্লাহর কাছে উপস্থাপন করা হোক যেদিন আমি রোজা রেখেছি। করেন, এটাই তো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জীবন থেকে নেওয়া, তার জীবন থেকে নেওয়া, তার আদর্শতার থেকে নেওয়া আপনার সাফল্যের জন্য বড় একটা চাবিকাঠি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা 70 বৎসর দূরত্ব রাখবেন জাহান্নাম থেকে। করি, জীবন রাঙিয়ে যাবে, আখিরাত রাঙিয়ে যাবে, আখিরাত আপনার জন্য সুখময় হবে। এগুলি করব আমরা। আর অবৈধ ঈদে মিলাদুন্নবী করে গুনার ভাগী হবেন না, গুনার ভাগী হবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে প্রকৃত ইসলামকে জেনে বুঝে সেইভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।